আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অ্যান্টিডোটের নামটা কি সেটা আমি জানতে চাই। আরে কি মুশকিল, আমি বলছি তো আমি কিছু না বললে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। লাগছে এটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর্য সিংহ রায়কে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে, যার জন্য মানুষটা এতটা কষ্ট পাচ্ছে, তার অ্যান্টিডোটের নামটা বলুন। আপনার কাছ থেকে উত্তরটা জানার জন্য কিন্তু আমি নাটক করে লকআপের ভেতরে ঢুকেছি। তাই উত্তরটা না জানা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। শোনো, তুমি একটু উত্তেজিত হয়ে গেছে তো, এখন একটু শান্ত হও। তুমি সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। সিচুয়েশন কি বুঝবো? সিচুয়েশন তো দেখা যাচ্ছে, দেখো সিচুয়েশনটা কি। তুমি এটা কি করলে অপর্ণা? কেন গায়ে হাত তুললে? অপর্ণা, তুমি বলেছিলে আর্যকে বাঁচানোর সুযোগ খুঁজে পাওয়ার জন্য তুমি এখানে আসবে, কেন মিথ্যে কথা বললে? একটু শান্ত হন মীরা ম্যাডাম। শান্ত আমি কি করে হব অপর্ণা? অকারণে ঝামেলা বাড়িয়ে তুমি লকআপে ঢুকে পড়লে। আমি এদিক সামলাবো না ওদিক, বলো তো তুমি এরকম ইরেসপন্সিবলের মতন কাজ কেন করলে? সুন্দরী মা, কি করছিস তুই? এভাবে নিজেকে কষ্ট দিয়ে কিছু পাওয়া যায় রে? আমার ছেলেটা, আমার আর্য। তুই তো জানিস বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়। আমি তো তোকে বলেছিলাম মন শক্ত রাখতে হবে। তুমি এখন এখানে বসে এসআর এর জন্য কি করতে পারবে? আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না মীরা ম্যাডাম। আরে আমি ভাবছি কারণ এসআর এর ভাগ্য তোমার উপর ডিপেন্ড করছে অপর্ণা। একটু ভরসা করুন আমার উপরে প্লিজ। কি ভরসা করবো? চলো এখান থেকে, চলো। ভেঙে পড়লেই বিপদ, আর বিপদের তো শেষ নেই রে। আরো অনেক অনেক বিপদ আসছে। বিপদের পাহাড় সামনে, তার জন্য নিজেকে প্রস্তুত কর। আমার ছেলেটা বাঁচবে তো? চুপ করে থেকো না মা, বলো। কালো ছায়া এসেছে, গ্রাস করে নিচ্ছে সব। কিন্তু সেই অন্ধকারের মধ্যেও আছে আলোর দিশা। তার মধ্যেই হয়তো লুকিয়ে আছে নতুন জীবন। ওষুধের নামটা কি ম্যাডাম? অ্যান্টিডোটের নামটা কি সেটা আমি জানতে চাই। আরে কি মুশকিল, আমি বলছি তো আমি কিছু না বললে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। লাগছে এটা কিন্তু খুব একটা ভালো হবে না।